দুর্গ এবং রাজপ্রাসাদের শহরে তোমাদের সকলকে স্বাগত জানাই। জয়পুর রাজস্থানের রাজধানী এই গোলাপি শহরে ছড়িয়ে আছে অনেক অনেক দুর্গ এবং রাজপ্রাসাদ। দিওয়ালিতে এই শহর কেমন সেজে উঠেছিল সেটা তো দেখাবই, তবে এক একটি দর্শনীয় জায়গা ভিডিওর এক একটি পর্ব করে তোমাদের জন্য নিয়ে আসবো, কারণ একটা ভিডিওতে সব ডিটেলসে দেখাতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তাই এক একটি পর্বে থাকবে এক একটি জায়গার সম্পূর্ণ ডিটেলস তথ্য তোমাদের সুবিধার জন্য। আর এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলো না। আমাদের যাত্রা শুরু হয়েছিল লখনৌ থেকে এবং আমরা জয়পুর জংশনে নেমেছিলাম দুপুর 12টা নাগাদ। তারপর সেখান থেকে একটা অটো নিয়ে আমরা চলে এলাম হোটেলে। এই ছিল আমাদের হোটেল এবং আমরা হোটেল প্রি বুক করেই গিয়েছিলাম। এবার চলো হোটেলের ভেতরের রিসেপশনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই হোটেলের চেক ইন টাইম ছিল দুপুর 1টা এবং চেক আউট টাইম ছিল সকাল 11টায়। সবার প্রথমে তোমাদের দেখাই ওদের রেস্টুরেন্টটা। ওদের রেস্টুরেন্টটা ছিল সেকেন্ড ফ্লোরে এবং সুইমিং পুল ফেসিং। আর হোটেলের রুফটপ থেকে এইরকম সুন্দর একটা ভিউ কিন্তু দেখতে পাওয়া যায়। এবার চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক। আজ প্রথম দিন অ্যালবার্ট হল মিউজিয়াম দিয়ে শুরু করা যাক। আমরা লাঞ্চ করেই চলে এলাম অ্যালবার্ট হল মিউজিয়াম দেখব বলে। এখানে সমস্ত ফোর্টস এবং প্যালেসেস দেখবার জন্য কম্পোজিট টিকিটও যেমন আছে, তেমনি আবার সিঙ্গেল টিকিটও কিন্তু কিনতে পাওয়া যায়। আর স্টুডেন্টদের জন্য কিন্তু অনেকটাই ডিসকাউন্টেড টিকিটও কিন্তু রয়েছে। এই মিউজিয়াম খোলা হয়েছিল 1887-এ এবং এই মিউজিয়াম খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত। এই মিউজিয়াম জয়পুরের সবথেকে পুরনো মিউজিয়াম এবং এর আরও একটি নাম হলো গভর্নমেন্ট সেন্ট্রাল মিউজিয়াম। জয়পুরের এই অ্যালবার্ট হল মিউজিয়াম খুবই জনপ্রিয়। এই মিউজিয়ামের নামকরণ হয়েছিল ওয়েলসের যুবরাজ অ্যালবার্ট এডওয়ার্ডের নাম অনুসারে, যিনি ছিলেন কুইন ভিক্টোরিয়ার পুত্র। এই মিউজিয়ামে ইন্ডো স্যারাসেনিক এবং ইউরোপিয়ান স্থাপত্য শৈলীর একটা অসাধারণ সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। 19th সেঞ্চুরির এই মিউজিয়াম রাজস্থানের রয়্যাল পাস্ট এবং সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরেছে। এটা হলো সেই সময়কার পার্সিয়ান গার্ডেন কার্পেট। এই মিউজিয়ামে আছে ধাতু ও মাটির পাত্র, গয়না, পোশাক, অস্ত্র ও বর্ম, মিনিয়েচার পেইন্টিংস, বাদ্যযন্ত্র এবং ভাস্কর্য।
মিউজিয়ামের আনাচে কানাচে ছড়ানো এই দারুণ সংগ্রহ দেখে মনে হয় সেই সময়কার আমাদের দেশের আর্ট অ্যান্ড কালচার কতটা সমৃদ্ধ ছিল। ইতিহাসপ্রেমী মানুষদের কাছে এই মিউজিয়াম স্বর্গের থেকে কিছু কম নয়। এই মিউজিয়ামটা আমার সাথে সাথে তোমাদের ঘুরে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আমাকে কমেন্ট বক্সে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক চাই। আর হ্যাঁ, এই মিউজিয়ামে তোমরা কে কে গেছো এবং তোমাদের কেমন লেগেছে সেই অভিজ্ঞতাটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। মিনিয়েচার পেন্টিংসের পাশাপাশি মিনিয়েচার কার্ভিংসও দেখলাম। এই দুটো মেটাল শিল্ডে করা রয়েছে রামায়ণ এবং মহাভারতের কাহিনী। এবার আমরা চললাম সেকেন্ড ফ্লোরে, যেখানে রয়েছে একটি মিশরীয় মমি, আর যেটার জন্য এই মিউজিয়ামটি আরও জনপ্রিয়তা লাভ করেছে। মমির গ্যালারিতে যাওয়ার আগে আমরা দেখলাম বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি, যেটা তখনকার দিনে পুজো করা হতো। রাজপোশাক দেখে এবার আমরা যাব সেই কাঙ্ক্ষিত মমির গ্যালারিতে। এই মমিটি আনা হয়েছিল মিশর থেকে এবং এই মমির নাম হলো টুটু। বিভিন্ন বাদ্যযন্ত্রের মধ্যে এই রকম একটা বিশালাকায় সেতার আমি আগে কখনো দেখিনি। হাতির দাঁতের ওপর এই সুন্দর নিখুঁত ভাস্কর্য দেখে মনে হয় তখনকার দিনে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই মানুষ কিভাবে এত নিখুঁতভাবে বানিয়েছিল। তখনকার দিনে রাজারানীদের ব্যবহৃত অলংকারগুলো তাক লাগিয়ে দেয়।
খাঁটি সোনার এই অলংকার সত্যিই মনোমুগ্ধকর। ওপরের থেকে নেমে এসে আমরা দেখলাম নিচে পুতুল নাচের আসর বসেছে। মিউজিয়াম দেখে বেরোতে বেরোতে বিকেল হয়ে গেছে। এবার আমরা চললাম জয়পুরের বিখ্যাত বাপু বাজারে। সেখানে হরেক রকম জিনিস নিয়ে দোকানিরা পসরা সাজিয়ে বসে রয়েছে। আর অন্ধকার নামতেই সারা জয়পুর দিওয়ালির আলোতে ঝলমল করে উঠল। আমার ভিডিওর দ্বিতীয় পর্বে থাকবে সমস্ত ফোর্টসের ভিডিও, তাই তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।